সে সম্বন্ধে প্রশ্ন করেছেন চার সম্প্রদায় কি বা চার ধাম কি, অনেকেই জানেন না। চার সম্প্রদায় হলো একটা শ্রী সম্প্রদায়, সনক সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়। এই সম্প্রদায়ের নাম পরবর্তীকালে পরিবর্তন হয়, আচার্য নামে ওটা হয়ে যায়। ওই সম্প্রদায়ের আচার্য ছিলেন তাদের নামই সম্প্রদায়টা হয়ে যায়। তো শ্রী সম্প্রদায়ের আচার্য ছিলেন রামানুজ, রামানুজ সম্প্রদায় বলা হয়। সনক সম্প্রদায় নিম্বাদিত্য বা নিম্বার্ক, যে নিম্ব বৃক্ষে যিনি সূর্য দর্শন করেছিলেন তিনি আচার্য। ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য ছিলেন মাধ্বাচার্য, সেই সম্প্রদায়ের নাম মাধবাচার্য। আর একটা বিষ্ণু স্বামী, যেটি রুদ্র, সেটি হলো বিষ্ণু স্বামী। আর আমাদের হলো পঞ্চম সম্প্রদায় মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। গৌড়ীয় বা গৌড়েশ্বর শব্দের আগে যদি আমাদের গোস্বামীগণকে ভালোবাসেন, মহাপ্রভুকে ভালোবাসেন, মাধ্য শব্দটা প্রয়োগ করবেন না, গোস্বামীগণকে অপমান করা হবে। মাধ্বাচার্য আমাদের আচার্য নয়, আমি দুদিন ধরে বলছি। যদি আচার্য করেন, আমাদের আচার্যগণকে অপমান করা হবে। আর যদি মহাপ্রভুর ধাম নিয়ে, মহাপ্রভুকে নিয়ে খেলা করেন, তাহলে ওকে মহাপ্রভুকে পুতুল জ্ঞান হবে। গতকাল আমি বলেছিলাম, অনেক দুঃখে বলেছিলাম। এলো চার সম্প্রদায়। চার সম্প্রদায়ের মধ্যে মাধবাচার্য সম্প্রদায়ের সাধন হলো বর্ণাশ্রম ধর্ম। চৈতন্য চরিতামৃতে এরপরে পাবেন দক্ষিণ ভারতে বর্ণাশ্রম ধর্ম এবং ভগবানের কর্ম সমর্পণ, যেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবের ত্যায্য। এসব ছেড়ে আর বর্ণাশ্রম ধর্ম একান্ত হইয়ালয় কৃষ্ণের শরণ। আর তাদের সাধ্য হলো মুক্তি। মাধবাচার্যের সাধ্য মুক্তি, মুক্তি আমাদের ত্যায্য। মাধবাচার্য সম্প্রদায়ের সঙ্গে আমাদের মিল কোথায়? আমরা কেন সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে যাব? আর চারটি ধাম হলো সত্যযুগের হলো আপনার যেখানে হিমালয় পাহাড়ে বদ্রীনারায়ণ, বদ্রীনারায়ণ হলো একটি ধাম। সেতুবন্ধ রামেশ্বর একটি ধাম। আর জগন্নাথ ক্ষেত্র পুরী ধাম। আর একটি দ্বারকা ধাম। দ্বারকা দাপর যুগের, পুরী ধাম কলিযুগের। এই চার যুগে চারটি ধাম। কিন্তু আমাদের সম্প্রদায়ের উপাস্য উপাসনা এই চার ধামের অন্তর্ভুক্ত নয়। আমাদের উপাস্য উপাসনা চার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না। এর উপরে আমাদের ধাম নবদ্বীপ এবং বৃন্দাবন ধাম। গতকাল বলেছিলাম এ সম্বন্ধে। অতএব আমরা চারটে আশ্রম, এই চারটে ধাম, চারটে সম্প্রদায়ের অনেক উপরে